সৌভাগ্য, কারণ অনেকে অনেক কথা বলে, কয় যে জামাত ইসলামী হিন্দুদেরকে দেখতে পারে না বলে, আর যারা বলে তারা আপনাদের বাড়ি দখল করে, যারা বলে তারা আপনাদের জমি দখল করছে। এতগুলো মামলার খরচ, এতগুলো ওয়ারেন্ট, এতগুলো আমার বিরুদ্ধে রায়, ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে আমাকে বাউফল থেকে বিচ্ছিন্ন করার যে অপতন্ত্র যারা করেছে, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কি এটা প্রমাণ হয় না যে তারা ব্যর্থ হয়েছে? আজকে শুধু নয়, আমি একদিনের জন্য বাউফলের প্রোগ্রাম আমি পারতপক্ষে আমি বাতিল করি নাই। আমি আসতে না পারলেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি বাউফলবাসীর সাথে সম্পর্ক রেখেছি। এই রমাদানে আমি কমপক্ষে 100 প্রোগ্রাম করেছি। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ তরুণ যুবকদের উদ্যোগে আমি কমপক্ষে 100 প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমাকে তারা যত আটকাবার চেষ্টা করেছে, বাউফলবাসী তত তাদের হৃদয় আমাকে স্থান দিয়েছে। বাউফলবাসী আমাকে স্থান দিলে পৃথিবীর কোন আইন দিয়ে শফিকুল ইসলাম মাসুদের মতো লোকদেরকে আটকানো যায় না। শুধু শফিকুল ইসলাম মাসুদ না, যে দেশের, যে অঞ্চলের, যে উপজেলার মানুষেরা যে লোকটাকে ভালোবাসবে, লোকটাকে পৃথিবীর কোন আইন দিয়ে পরাজিত করা যাবে না, আমাদেরকেও পরাজিত করা যাবে না। আজকে সেই ভালোবাসার প্রমাণ যে আপনারা দিয়েছেন, সেই জন্য আপনারা আমার প্রতি কৃতজ্ঞ না, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই যে একজন আসামির পাশে আপনারা দাঁড়াইছেন, আপনারা এটা বলতে পারতেন, ভাই আপনি তো পলাতক আসামি, আপনার পাশে আমরা দাঁড়াবো না। ভাই আপনার বিরুদ্ধে 5.5 বছরের রায় আছে, আপনার সাথে আমরা নাই। আপনার বিরুদ্ধে 200 মামলা আছে, আপনি তো মামলাবাজ, আপনার বিরুদ্ধে আমরা নাই। এই কথা কেউ বলেন নাই। বরং বাউফলের লোকেরা আমাকে বলেছে যে মাসুদ ভাই, এই রায় কোথা থেকে হয়েছে আমরা জানি না, তবে সন্দেহ করি যারা মনে করে যে শফিকুল ইসলাম মাসুদের মতো লোকরা বাউফলে আসলে ন্যূনতম ভোট হলেও তারা জামানত হারাবে, সেই সকল লোকেরা ষড়যন্ত্র করে আমাকে আসামি এবং সাজার মধ্যে ফেলে আমাকে ভোটে অনুপযুক্ত করা ষড়যন্ত্র হিসাবে এই কাজ তারা করেছে। কি লাভ হয়েছে? বিনা ভোটের এই সমস্ত এমপি এবং জনপ্রতিনিধিদের সাথের লোকেরা আমার কাছে ভিডিও আছে, সাথের লোকেরা বলে যে মাসুদ ভাই, এরা হলো বিনা ভোটের জনপ্রতিনিধি আর আপনি হলেন মানুষের মনের অন্তরের প্রতিনিধি, মানুষের অন্তরের প্রতিনিধি আপনি। এটা আমার কোনো অহংকার নয়, এটা আমার কোনো কৃতিত্ব নয়। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলো মানুষকে সাথে নিয়ে করে বলে সারা বাংলাদেশেই জামাত ইসলামের প্রতি মানুষের এই ভালোবাসা ছিল, আছে। আমি আপনাদের কাছে শুধু এইটুকুতে আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই কাজগুলো চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আর আপনাদের যে কষ্টের মধ্যে আল্লাহ ফেলেছেন, এই কষ্ট থেকে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তরণ করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সামনের কোনো কষ্ট যদি থাকে, সেখান থেকে সবাইকে হেফাজত করেন। আমার দাদারা, আমার দিদিরা, আমার দাদা দিদির পরিবারের যারা কলিজার টুকরা, আমার সদস্য পরিবারের ছোট ছোট সন্তানেরা আছে, সবার প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা, ঈদ উপহার। তাদের জন্য আমাদের ঈদ মোবারক রইল। কারণ তোমাদের উৎসব যেমন তোমরা পালন করো, আমাদের উৎসব আমরা পালন করি। সেই উৎসব পালন করার জন্য আমরা আমাদের আনন্দের সাথেও তোমাদেরকে শরীক করে নিচ্ছি। তার অংশ হিসাবেই মূলত কালকে সারাদিন আমি ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আমি সারাদিন কালকে এই বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়েছি। আমি সেখানে একটা কথা বলেছি, এটা কথা বলে শেষ করি। আপনারা সবাই জানেন, আমরা মুরব্বীদের কাছে, এই যে আমার অনেক শিক্ষক বৃন্দ এখানে আছেন, আমার বড় ভাইরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন। আমি তাদের মুখে শুনেছি যে দুঃখ যদি ভাগ করা হয় তাহলে দুঃখ কমে, আর আনন্দ যদি ভাগ করা হয় আনন্দ বাড়ে। এই জন্য আনন্দ আমি ভাগ করে নিতে আসছি। তাতে কি আনন্দ আমার কমছে না বাড়ছে? কয়েক কোটি গুণ আনন্দ বেড়ে গেছে। আমি কালকে রাতে ঘুমাইছি অনেক রাতে, কিন্তু আমি যতটুকু ঘুমাইছি আমার শরীর মনে হয় যে কয়েক গুণ শক্তিশালী হয়ে গেছে। কারণ আনন্দ ভাগাভাগি করে নিলে মনের প্রশান্তিটা আল্লাহ বাড়িয়ে দেয়। আর কষ্ট, এই যে আপনাদের কষ্টটা আমরা ভাগাভাগি করছি, কষ্টটা একটু কমছে না দাদা? দাদা একটু কমছে? কমছে দাদা? দিদি কষ্ট একটু কমছে দাদা? মনে শান্তি পাইছে। এই মনে শান্তিটাই বড়। আমি আপনার হাতে কয় টাকা দিতে পারবো এইটা বড় না, এইটাই ভাগ্য। দাদা বলছে যে আমাদের সাথে দেখা হয়েছে, এটাই হলো আমাদের সৌভাগ্য। কাকে কয় টাকা দিতে পারছি এইটা বড় না, আমরা এটাই ভাগ্য। আমার দাদা বলছে যে আমাদের সাথে, আর আমরা বলতেছি যে আমরা দাদাদেরকে আমাদের পাশে পাইছি, এটা আমাদের সৌভাগ্য। কারণ অনেকে অনেক কথা বলে, কয় যে জামাত ইসলামী হিন্দুদেরকে দেখতে পারে না বলে, আর যারা বলে তারা আপনাদের বাড়ি দখল করে, যারা বলে তারা আপনাদের জমি দখল করছে। হিন্দু পরিষদের যে গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে এই বর্তমান প্রতিষ্ঠিত সরকার, জনগণের ভোটারবিহীন সরকার,
এই 15 বছরে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান, জমি, বাড়ি দখল করেছে 15 বছরে, যে কোনো বছরের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় এই 15 বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিন্ন ধর্মাবলম্বী। সুতরাং এই কথা আজকে মিথ্যা প্রমাণিত যে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, গোটা মানব জাতির জন্য আমরা কল্যাণে কাজ করছি। বাউফলেও ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে আমরা মডেল বাউফল করবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা কি আমাদের সাথে আছেন? সবাই আছেন ইনশাআল্লাহ? সবাই দাদারা দিদিরা আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ এই বাউফলের সব জনগণ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। একটু আপনি এটা রাখেন, আমরা আল্লাহ তাআলা বাকিটা যেন আল্লাহ সহজ করে দেয়, বাকিটা যেন আল্লাহ সহজ করে দেয়, বাকিটা আল্লাহ তাআলা বাকিটা যেন সহজ করে দেয়। আপনি দোয়া করবেন বাকিটা যেন আল্লাহ সহজ করে দেয়। কিছু দিয়ে দিই।